কুষ্টিয়া জেলার পদ্মা নদীর পাড়ের এক অনিন্দ্য সুন্দর গ্রাম হচ্ছে আলীনগর। আজ আমরা সেই গ্রামটিতে ঘুরে বেড়াবো এবং পদ্মার পাড়ে জেলেরা কীভাবে মাছ ধরে এবং কিভাবে সেখানে পাট সংগ্রহ করা হয় সেগুলো আমরা দেখব। আশা করি ভিডিওটি বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, পাশেই থাকবেন। পদ্মা নদীতে পাট ধুইতেছে। সমস্যা নাকি ভিডিও করলে? ভিডিওতে একবারে মানুষ দেখবো, সব সমস্যা কি? এই পাট ধোয়ার দৃশ্য তো অনেকে দেখতে পায় না, যে কত সুন্দর ভাবে বাংলার মানুষ যে কত পরিশ্রম করে, কষ্ট করে। এই যে পাট ধুইতে যে তাদের কত কষ্ট, এই জিনিসটা মানুষ তো বুঝে না। পাটের কেউ দাম দেয় না, যে কি কষ্ট করে পাটটা পাওয়া লাগে। হ্যাঁ, এটাই তো, এই জন্যই তো মানুষের কাছে তুলে ধরতে হইব যে আপনার এত পরিশ্রমের ফসল দাম পাওয়া যায় না কেন। এর উপরে নদীর বা খাঁটি মাছ এটির উপরে আর নাই, আছে দিলার মাছ ধরছে। দেখি কি মাছ পাইছে, এটা দেখে আসি। পদ্মা নদীর থেকে মাছ ধরার পরে মাছের বাছাই চলতেছে, বিভিন্ন মাছের কোয়ালিটি অনুসারে ভাগ করতেছে। এই মাত্র জাল থেকে ধরছে, এই মাত্র নদীর থেকে মাছ উঠাইছে, তাজা মাছ, নড়ে এখনো। এর উপরে আর নদীর খাঁটি মাছ নাই। এগুলোকে বলে ঘাইড়ি মাছ না? ঘাইড়ি মাছ। আর ওইটা হলো বাঁশপাতা না, একটু কনফার্ম হইতেছি। এটা হলো বাঁশপাতা মাছ। বাঁশপাতা এটির দাম হচ্ছে 650 টাকা, আর ঘাইড়ি মাছ হচ্ছে 500 টাকা। তাও খেপের মাছ। হ্যাঁ, এগুলো কি কুইচা নাকি? এগুলো তো দারুণ মাছ পাইছে। জেলেরা এই মাত্র এখানে মাছ ধরছে। হ্যাঁ, এই মাছ ধরার পরে বিশাল জাল ধরে আছে। এটা আমাদের গ্রামের পদ্মা নদী। হ্যাঁ, এই ডুঙ্গা চালাইতেছে মাছ শিকারি, মাছ ধরবো ডুঙ্গায় চড়া চড়া। সেই দারুণ একটা ব্রিজ। হ্যাঁ, দিল এই যে তো গোসল করা যায় ধরে পানির। এই তো জেলেরা মাছ ধরে এখানে বসে আছে। পদ্মার পারে পারে মাছ ধরার যেন এক উৎসব চলছে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। দূরে জেলেরা মাছ ধরতেছে।